জগৎ যেখানে টাকার কোনো মূল্য নেই। এখানে সবকিছু সময়ের উপর নির্ভর করে। এখানে যদি তোমাকে কোনো জিনিস কিনতে হয় তাহলে তার বদলে তোমাকে তোমার জীবনের সবকিছু সময় দিয়ে দিতে হবে। তখনই তুমি সেই জিনিস পেতে পারবে। কিন্তু এই জগতে ভালো জীবন কাটানোর জন্য তোমার কাছে সময় থাকা খুব জরুরি। কারণ এখানে যখন কারো বয়স 25 বছরে পৌঁছায় তখন তার হাতে 1 বছর টাইম শুরু হয়ে যায়। সেই মুহূর্তে সেই টাইমের কাউন্টডাউন শূন্য হয়। সেই মুহূর্তে সে মানুষ শেষ। ধনীদের হাতে এত সময় ছিল যে তারা হাজার বছরও বেঁচে থাকতে পারত। এরা নিজেদের জন্য একটা আলাদা দুনিয়া বানিয়ে ফেলেছিল, যেখানে তারা সবাই একটা শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিল। কিন্তু ঠিক উল্টো দিকে গেটো সিটিতে থাকা গরিব মানুষগুলো দিনরাত পরিশ্রম করে নিজের জন্য সময় বের করছিল, না হলে তাদের জীবন শেষ হয়ে যাবে। এই গরিবদের বস্তিতে উইল নামের একটি ছেলে থাকতো, যার গড়িতে মাত্র 23 ঘন্টা বাকি ছিল। উইল তার মায়ের সঙ্গে থাকতো। এখন 25 বছর পর বয়স থেমে যায়, তাই তার মা 50 বছর বয়স হলেও খুব তরুণ দেখাতেন। আজ উইলিয়ামের মায়ের 50তম জন্মদিন। উইল তার মায়ের জন্মদিন উদযাপন করার জন্য আগের রাতভর ওভারটাইম করে একটি শ্যাম্পেইনের বোতল আনছিল। এটা দেখে উইলিয়ামের মা খুব খুশি হয়ে বললেন, আমি আমার নাতি নাতনি দেখতে চাই। তুমি কেন মেয়েকে ডেট কেন করো না? উইল উত্তর দিল, এসবের জন্য কার কাছে সময় আছে? উইলিয়ামের মা বললেন, বিদ্যুৎ বিল আর ব্যাংক থেকে দেওয়া লোন কালকের তারিখের মধ্যে আমাকে ক্লিয়ার করতে হবে, না হলে ফাইন পড়বে। তাই আমি এখন যাচ্ছি, আর কাল রাতের মধ্যে সব বিল আর ব্যাংকের লোন জমা দিয়ে ফিরে আসবো। তিনি আরও বললেন, আমার কাছে মাত্র 3 দিনের সময় আছে। হ্যাঁ, বিদ্যুৎ বিল আর ব্যাংকের লোন পরিশোধ করতে আমার প্রায় সব সময়ই যাবে। তাই কাল সন্ধ্যায় তুমি অবশ্যই বাস স্টপে আমার জন্য অপেক্ষা করো, যাতে আমার সময় শেষ হওয়ার আগে আমি তোমার থেকে কিছু সময় নিয়ে নিতে পারি। এই কথা শুনে বিল বলল, ঠিক আছে, আমি সময়ে পৌঁছে যাব। যাওয়ার আগে বিলের মা বিলের হাত ছুঁয়ে তার শরীরে 30টা মিনিট ট্রান্সফার করে দিল, যেন বিল ভালো নাস্তা খেতে পারে। তারপর দুজনে নিজেদের কাজের জন্য রওনা দেয়। পথে বিলের কাছে এক ছোট মেয়ে আসে। সে বিলকে একটা ক্যাপসুল দিয়ে বিলের কাছে একটু সময় চাই। উইল সেই ছোট্ট মেয়েটিকে ক্যাপসুলে নিজের জীবনের 5 মিনিট সময় দিয়ে দেয় আর সে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি যে এরা তাদের সময়কে একটা ক্যাপসুলে জমা রাখতে পারে, যেটা তারা যেকোনো সময় ব্যবহার বা ট্রান্সফার করতে পারে। তারপর উইল কাজের জন্য ফ্যাক্টরিতে চলে যায়। কাজ শুরু করার আগে সে কফি নিতে যায়, কিন্তু সেখানে দেখলো সবকিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে। যেখানে আগে কফির দাম 2 মিনিট ছিল, এখন সেটা দ্বিগুণ হয়ে 4 মিনিট হয়ে গেছে। এখানে কখনো কোনো জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়, কোনো ঘোষণা ছাড়া। এটা উইলের খুব বাজে লাগে। বাধ্য হয়ে উইল তার জীবনে 4 মিনিট কফির জন্য দিয়েছে আর কাজে লেগেছে। সারাদিন কাজ শেষে রাতে উইল তার বন্ধুর সঙ্গে একবারে যায়। উইলের বন্ধু আসলেই বড় মদ করছিল। সে সবসময় মদে মাতাল থাকতো। উইলের বন্ধু উইলকে ইশারায় বোঝায় যে এই লোক সবাইকে ফ্রিতে দারু দিচ্ছে আর তার কাছে অনেক সময় আছে। শুনে উইল যখন ওই লোকের দিকে দেখে, চারপাশে মেয়েরা ঘিরে রেখেছে তাকে। যখন ওই লোকের ঘড়ির দিকে তাকালো, দেখলো ওই লোকের কাছে 116 বছর টাইম ছিল। এটা দেখে উইল বুঝতে পারলো এই লোক গ্রিনিচ সিটি থেকে এসেছে, কারণ গেটো সিটিতে মানুষের কাছে সর্বোচ্চ 2 দিনের টাইম থাকে। উইল এই লোকের কাছে গিয়ে বলল, তোমার এখানে থাকা ঠিক হবে না। এখানে চোরের ভয় আছে। ওরা তোমাকে মারবে আর তোমার টাইম চুরি করে নেবে। তাই তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কিন্তু ওই লোক উইলের কথা গুরুত্ব দেয়নি, তাকে এড়িয়ে ড্রিঙ্ক করতে লাগলো। তখনই ওই বারে ফর্টিস নামের একটা গ্যাংস্টার তার গ্রুপ নিয়ে এলো। দেখে সবাই বাইরে দৌড়ে পালিয়ে গেল। আসলে এটা শহরের সবচেয়ে বড় গন্ডার দল, যার জোর করে মানুষের টাইম ছিনিয়ে নেয়। উইলের বন্ধু উইলকে ধরে নিয়ে যেতে চাইলো, কিন্তু উইল যেতে অস্বীকার করলো আর পাশের এক কোণে লুকিয়ে সবকিছু দেখলো। ফর্টিস ওই ধনী লোকটার থেকে সব টাইম ছিনিয়ে নিতে এসেছে। ফর্টিস ওই ধনী লোকটাকে চ্যালেঞ্জ করলো, চল পাঞ্জা লড়াই করি, আর যে হারে তার সব টাইম বিজে তাকে দিতে হবে। এই টাইম ফাইট আর্ম রেসলিং এর মতো ছিল। এখানে দুইজন একে অপরের কলায় ধরত। যেখানে কলাই নিচে থাকতো তার টাইম কমতে শুরু করতো, আর এই টাইম সেই মানুষের হাতে ট্রান্সফার হয়ে যেত যেটার কলাই উপরে থাকতো। এইভাবে জেতা মানুষটা সারা টাইম ওই অন্য মানুষ নিজের দেহে জমা করে রাখতো আর তাকে হারাতো। ফোর্টিস ওই মানুষটাকে জিজ্ঞেস করলো, তুমি কি এটার জন্য প্রস্তুত? তখন ওই ধনী মানুষ বলল, আমি অনেক বেশি ড্রিঙ্ক করেছি, তাই আমার একটু সময় দরকার। তারপর আমি তোমার চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হব। ফোর্টিস বলল, ঠিক আছে, এটা তোমার শেষ ইচ্ছা। তোমাকে আমি একটু সময় দিচ্ছি তৈরি হতে। ফোর্টিস সাথে তার একজন লোকও পাঠাই, যাতে সে পালাতে না পারে। ওই ধনী লোকটা বাথরুমে এসে অনেক বমি করতে থাকে, কারণ ওর অনেক মদ খেয়েছিল। তাই যদি সে এই অবস্থায় ফোর্টিসের লোকের সঙ্গে লড়াই করত, এই ধনী লোকটা হার নিশ্চিত ছিল। ঠিক তখনই বিল সেখানে এসে পৌঁছে। সে ফোর্টিসের লোকটাকে মারধর করে ওই ধনী লোকটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং ফোর্টিস থেকে বাঁচিয়ে একটি নিরাপদ জায়গায় নিয়ে আসে। বিল ওই ধনী লোকটাকে বলল, আমি তো তোমাকে বলেছিলাম তোমার জীবনের ঝুঁকিতে আছে। তুমি ইচ্ছে করেই কেন তোমার জীবনের সময় নষ্ট করছো? ওই লোকটা উইলকে নিজের নাম হেনরি বলে আর উইলকে জিজ্ঞেস করলো, তোমার বয়স কত? উইল বলে,
28 বছর। হেনরি বলে, আমার বয়স 105 বছর, আর এখন আমি আমার জীবন নিয়ে ক্লান্ত। আমি আমার জীবনে সবকিছু উপভোগ করেছি, আর এখন আমার আর এই জীবন দরকার নেই। আমি বাঁচতে চাই না। এটা শুনে উইল হতবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও? তাতে হেনরি বলে, লাগে তোমরা এখনো আসল সত্য জানো না। এখনো ভেবেছো এই পৃথিবী আলাদা আলাদা সময় জোনস কেন তৈরি করা হয়েছে? আসলে তোমাদের টাইম জোন গেটগুলোতে যে কোনো সময় জিনিসপত্রের দাম আর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়। আসল কথা হলো মুদ্রাস্ফীতি ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয়, যাতে গরিব মানুষ মারা যায় আর তাদের মৃত্যুর সুযোগ পায় গ্রিনউইচ টাইম জোনের ধনী মানুষরা। আসলে এই পুরো সিস্টেম তাদের তৈরি। ভাবো তো, গ্রিনউইচ টাইম জোনে মানুষদের হাজার হাজার বছর বাঁচার সময় আছে, কিন্তু তোমরা এখানে গেটওয়েতে প্রতিদিন বাঁচার জন্য পরিশ্রম করো। এটার কারণ তারা তোমাদের এটা করতে বাধ্য করছে। তারা লোকেরা তোমাদের বেশি সময় দিতে চায় না, যেন তোমরা বাধ্য হয়ে তাদের জন্য কাজ করতে থাকো। তারা দাম বাড়িয়ে তোমাদের বেশি সময় ব্যয় করতে বাধ্য করে, যাতে তোমরা তাদের সময় সারা জীবন উপভোগ করতে পারে। তারা মানুষের জীবনের প্রতিটা দিন গরিবদের মৃত্যুর উপর জমিয়েছে, আর আমি এমন জীবন একদম কাটাতে চাই না, যে কোনো গরিবের অনাথ মানুষের মৃত্যুর বিনিময়ে মিলে। এটা শুনে উইল বুঝতে পারলো হেনরি খুবই দয়ালু মানুষ। হেনরি উইলিয়ের কাছে আর জিজ্ঞেস করলো, যদি তোমার আমার মতো সময় থাকতো তাহলে কি করতে? তুমি কি করতে? উইল হাসতে হাসতে বলল, আগে আমি বারবার টাইম চেক করা বন্ধ করে দিতাম, কারণ তখনই উইলের কাছে মাত্র 18 ঘন্টা থাকতো। সে ঘুমানোর আগে, ঘুমানোর পরে, খাওয়ার সময় সবসময় নিজের ঘড়ি দেখে, কারণ আমি ভয় পাই যে আমার সময় শেষ হয়ে যাবে আর আমি মরে যাব। উইল বলল, আমার মায়ের বাড়ি সামলাতে অনেক বেশি পরিশ্রম করে। যদি আমার তোমার মতো এত বেশি সময় থাকতো, আমি আমার মায়ের জন্য গ্রিনউইচ সিটিতে একটা ভালো বাড়ি কিনতাম, এবং আমরা দুজন সেখানে সুখে জীবন কাটাতাম। উইল হেনরিকে বলল, আজ রাতটা এখানেই থাকতে হবে আমাদের। সকাল হওয়ার পর ঝামেলা চলে যাবে, তখন তুমি ফিরে যেতে পারবে। এরপর দুজনে ঘুমিয়ে পড়ল। সকালে হেনরি উঠে দেখলো উইল এখনও ঘুমিয়ে আছে। সে উইলের কাছে গেল এবং তার কাছে যত সময় ছিল সবটাই উইলের কাছে ট্রান্সফার করে দিল, আর নিজের জন্য কিছু মিনিট রেখে একটা ব্রিজের উপর বসলো। উইল যখন ঘুম থেকে উঠলো, দেখলো হেনরি চলে গেছে। তখন যেমনটা হয়, ঘুম থেকে উঠে উইল তার ঘড়িটি দেখলো। উইলের ঘড়িতে 116 বছর যোগ হয়ে গিয়েছিল। সে দেখে তার চোখ ছানাবড় হয়ে গেল। সে মনে হলো এখনো ঘুমের মধ্যে আছে আর স্বপ্ন দেখছে। ঠিক তখনই উইলের নজর পড়ল জানালার লেখা ছিল, আমার সময় নষ্ট করো না। তখনই সে বুঝতে পারলো হেনরি তার সব সময় আমাকে দিয়ে দিয়েছে। তখন উইল হেনরি দূরে একটা ব্রিজের ধারে বসেছিল। উইল তাড়াতাড়ি হেনরির দিকে দৌড়ালো, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ হেনরির কাছে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। আর কিছুক্ষণ পর সে হঠাৎ একটি ধাক্কায় মারা যায় এবং ব্রিজ থেকে নিচে পানিতে পড়ে যায়। উইলের হেনরির মৃত্যুতে খুব বেশি বিরক্ত লাগে। এখন উইলের কাছে 116 বছর জীবন সময় ছিল, আর সে বুঝতে পারলো যে যদি আমি এখানে থাকি তাহলে সবাই মনে করবে হেনরিকে একটাই মেরে ফেলেছি আমি। উইল দ্রুত তার বন্ধুর কাছে যায়। তার বন্ধু উইলের হাতে এতগুলো সময় দেখে চমকে যায়। এরপর উইল তার বন্ধুকে বন্ধুর মতো করে 10 বছর সময় দিয়ে দেয়। এটা দেখে উইলের বন্ধু অন্তরে তার জন্য কৃতজ্ঞ হয়। উইল বলে, এখানে থাকা আমাদের জন্য আর ঠিক নয়, কারণ এত বেশি সময় দেখে যে কেউ আমাদেরকে সময় কেড়ে নিতে পারে। এখন আমি আমার মায়ের জন্য গ্রিনউইচ সিটিতে একটি ভালো বাড়ি কিনবো পারবো এবং এখানে নিরাপদে জীবন কাটাবো। এরপর উইল তার বন্ধুকে বিদায় জানিয়ে ওখান থেকে বেরিয়ে সোজা বাস স্টপে চলে যায় আর মায়ের অপেক্ষা করতে থাকে। দুদিন আগে মামা তাকে বলেছিল যে এখানে ইলেকট্রিসিটির বিল আর ব্যাংকের লোন জমা দিয়ে এই বাস স্টপে পৌঁছাবে। অন্যদিকে উইলের মা সব লোন আর বিল পরিশোধ করে বাসে উঠেছে বাড়ি ফেরার জন্য, কিন্তু তখনই জানতে পারে একই দিনে বাসের টিকিটের দাম দ্বিগুণ হয়ে গেছে। আগে যেখানে টিকিটের দাম 1 ঘন্টার মধ্যে আসতো, সেখানে সেখানে এখন 1.5 ঘন্টা হয়ে গেছে। এটা দেখে উইলের মা খুব চিন্তায় হয়ে পড়ে, কারণ উইলের মায়ের কাছে মাত্র 1.5 ঘন্টা বাকি ছিল। উইলের মা বাস চালকের কাছে অনুরোধ করে যে পরের স্টপেজে আমার ছেলে তোমাকে বাকি সময়টা দিয়ে দিবে, কিন্তু বাস চালক সোজাসাপটা অস্বীকার করে বলল, সময় না হলে হেঁটে চলে যাও। তবে উইলের মা জানতে পারলো পরের বাস স্টপেজ অনেক দূরে, হাঁটলেও পৌঁছাতে তার 2 ঘন্টা লাগবে। তখন বাসে অনেক যাত্রী ছিল। উইলের মা তাদেরকে অনুরোধ করলো, কিন্তু কেউ ওর সাহায্য করলো না। তখনই সে সেখান থেকে চলে গেল। উইলের মম রেচেলের কাছে বেশি সময় ছিল না, তাই সে দৌড়ে পায়ে বাড়ির পথে ছুটতে লাগলো। অন্যদিকে উইল ফুলের তোড়া নিয়ে বাস স্টপে ওর মামির জন্য অপেক্ষা করছিল, কারণ আজ ওর মমের জন্মদিন সেলিব্রেট করতেই হবে। বাস যখন স্টপে পৌঁছালো, অনেক যাত্রী নামলো, কিন্তু তাদের মধ্যে উইলের মা ছিল না। উইল এটা দেখে চিন্তিত হয়ে গেল আর বুঝতে পারলো যে উইলের মা কোনো সমস্যায় পড়েছে। তখনই সে তার মামিকে খুঁজতে ছুটে পড়ল। আরেকদিকে রেচেল মাত্র কয়েক মিনিট ওর হাতে ছিল। ও রাস্তার পাশে চলন্ত গাড়িগুলোর আর মানুষের বাড়ির দরজায় কড়াকড়ি করে দিতে সময় লাগলো, এবং তার
ওই লোকটা তার বন্দুক দিয়ে সিলভিয়াকে বন্দি করে নেয়। সিলভিয়া তার ঢাল বানিয়ে উইলকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়, আর রেমন্ড আর তোর লোকদের ধোঁকা দিয়ে গেটো শহরের দিকে ফিরে যেতে শুরু করে। এই সময় উইলের কাছে সময় খুব কম ছিল। সে সিলভিয়ার কাছে একটু সময় ধার চাইল, কিন্তু সিলভিয়া 1 সেকেন্ডও দিতে রাজি হয়নি। কারণ সে হেনরির হত্যাকারী মনে করত। তাই সে আরও দ্রুত গাড়ি চালিয়ে গেটো শহরের দিকে যেতে লাগলো, যাতে সে অন্য কারো থেকে সময় ধার নিতে পারে। তাড়াহুড়োতে তার নজর সামনের রাস্তার বিছানা কাঁটাতারের দিকে পড়ে না, যার ফলে টোকাটুকি হতেই উইলের গাড়ি ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এই দুর্ঘটনা উইল আর সিলভিয়া বেহুশ হয়ে যায়। আসলে রাস্তার মধ্যে ফোর্টিস তার গ্যাং কাঁটাতার বিছিয়েছিল। ফোর্টিস দেখছিল সিলভিয়ার কাছে 10 বছর সময় আছে। তারা সিলভিয়া সব সময় চুরি করে সেখান থেকে চলে যায়। এতে উইল আর সিলভিয়া হুঁশ আসে। সিলভিয়া যখন নিজের হাত দেখলো তখন সে চিন্তিত হলো, কারণ তার আর মাত্র 30 মিনিট সময় ছিল। উইলিয়াম কি করলো, তবু সে নিজের কিছু মিনিট সিলভিয়াকে দিয়ে দিল এবং উভয়ের সময় সমান করে নিল। বিল সিলভিয়াকে নিয়ে তাড়াতাড়ি তার বন্ধুর বাড়িতে যায়, যার সঙ্গে সে 10 বছর কাটিয়েছিল। যখন তার বন্ধুর স্ত্রী দরজা খুললো আর বিলকে দেখলো, তখন সে রেগে বলে, তোমার দেওয়া এই 10 বছরের জন্য আমার স্বামীর জীবন নষ্ট হয়েছে, মরে গেছে। সে পুরো সময় মদের নেশায় কাটিয়েছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। এটা শুনে বিল মন খারাপ করলো, কিন্তু এখন এই দুজনেরও বেশি হাতে সময় নেই। যদি তারা দ্রুত কিছু না করতো তবে তাদেরও মৃত্যু নিশ্চিত। তখন বিল সিলভিয়ার কান থেকে হীরা দিয়ে তৈরি একটি ইয়ারিং দেখলো। সেটি বিক্রি করে বিল আর সিলভিয়া 2 দিনের সময় পেল। তারপর উইল সিলভিয়াকে নিয়ে ফোন বুথে গেল। সে সিলভিয়ার বাবা ফিলিপকে ফোন করলো আর বলল যে তার মেয়ে এখনও ঠিকঠাক আছে। এই সময় রেমন্ড ফিলিপের কাছে ছিল, আর উইলও জানতো যে রেমন্ড ওখানে আছে। উইল সিলভিয়াকে ছাড়ার বদলে 10,000 বছরের সময় চাইল, আর সেই 10,000 বছর সময় ব্যাংকের মাধ্যমে গরিবদের মধ্যে বন্টন করে দিতে বলল এবং আগামীকাল সকাল পর্যন্ত সময় দিল। যদিও ফিলিপের কাছে এই টাকাটা কিছুই না, কিন্তু ফিলিপ যে কোনো মূল্যে গরিবদের সময় দিতে চায় না। এদিকে উইল সিলভিয়াকে ঘরে নিয়ে এলো। ওরা দুজনেই ভোর হওয়ার অপেক্ষায় ছিল। সেই সময় সিলভিয়া উইলকে জিজ্ঞেস করলো, তোমার পরিবার কোথায়? উইল বলল, গত রাতে আমার মায়ের মৃত্যু হয়েছে। এটা শুনে সিলভিয়ার খুব খারাপ লাগলো। বুঝতে পারলো এখানে গরিব মানুষরা প্রতিনিয়ত মৃত্যুর জন্য জীবন কাটায়। এদের একদিনের সময় পেতে খুব কষ্ট করতে হয়। পরের সকালে ব্যাংক খোলার সাথে সাথেই উইল আর সিলভিয়া জানালা দিয়ে ব্যাংকের দিকে নজর রাখতে লাগলো, কিন্তু ব্যাংক গরিবদের সময় দিল না। সিলভিয়ার এটা দেখে খারাপ লাগলো, কারণ সে বুঝতে পারলো তার বাবার কাছে তার জীবনের কোনো মূল্য নেই। এখানে সিলভিয়া বুঝতে পারলো তার বাবা শুধু ব্যবসায়ী নয়, এই সিস্টেমের প্রধান। তারা গরিব মানুষের মৃত্যুর উপর নিয়ে জীবনের বছর গুনে চলেছে। সিলভিয়া যখন এতটাই হতাশ হলো, তখন উইল তাকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিল। সে তাকে ফোন বুথে নিয়ে গেল এবং নিজের বাবাকে ফোন করে সাহায্য পাঠানোর কথা বলল। এর মাঝে উইল সিলভিয়াকে একটি অস্ত্র দিল, যাতে সে নিজের রক্ষা করতে পারে। এদিকে সিলভিয়া ফোনে তার বাবার সঙ্গে কথা বলছে। ঠিক তখন টাইমকিপার রেমন্ড চুপি চুপি সেখানে এসে পৌঁছে এবং উইলিয়ামের দিকে বন্দুক তুলল। রেমন্ড উইলের দিকে গুলি চালাতে যাচ্ছিল, তখনই সিলভিয়া রেমন্ডকে দেখে ফেললো আর আতঙ্কে রেমন্ডের উপর গুলি চালিয়ে দিল। এটা দেখে উইল ভয়ে রেমন্ডের কাছে গেল, যদিও গুলিটা রেমন্ডের হাত ছুঁয়ে গিয়েছিল। রেমন্ডের হাত থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। উইল রেমন্ডের ঘড়ি দেখলো, রেমন্ডের কাছে মাত্র 2 ঘন্টা বাকি ছিল। আসলে টাইমকিপাররাও বেতন হিসেবে প্রতিদিন একটা দিন সময় পেত। উইল বুঝতে পারলো যতক্ষণ না রেমন্ডের দল তার কাছে পৌঁছাবে, ততক্ষণ রেমন্ডের রক্তক্ষরণ আরও বাড়বে। উইল রেমন্ডকে 2 ঘন্টা সময় দিয়ে রেমন্ডের গাড়িটা নিয়ে সেখান থেকে চলে গেল। রেমন্ডকে গুলি করার পর এখন সিলভিয়াও ক্রাইম লিস্টে চলে এসেছিল। তবে উইল সিলভিয়াকে বলেছিল যে সে এখনও এসব থেকে বের হয়ে আসতে পারে। কিন্তু গ্রিনচে সিলভিয়ার জীবন ছিল পিঞ্জিরার পাখির মতো বন্দী। ওর বাবা ফিলিপ ওর উপর অনেক বিধিনিষেধ চাপিয়েছিল। এখানে সে স্বাধীনতার অনুভব পাচ্ছিল, কারণ এখানে সে নিজের ইচ্ছার মালিক ছিল। আর সিলভিয়া বুঝতে পারছিল এখানে লোকদের সাথে অন্যায় করা হচ্ছে। সেও গরিবদের তাদের অধিকার দিতে উইলিয়ামের সঙ্গে ছিল। উইল আর সিলভিয়া মিলে ধনীদের লুটপাট করা শুরু করলো। যেহেতু গ্রিনিচ সিটির প্রতিটি কোনায় ভালো মতো জানতো, তাই তারা প্ল্যান করলো গ্রিনিচ সিটির ব্যাংক থেকে টাইম ক্যাপসুল চুরি করবে এবং গরিবদের মধ্যে ভাগ করে দেবে। সিলভিয়া প্রথমেই তার বাবার ফিলিপের অনেকগুলোর ব্যাংক ডাকাতি করলো, কারণ ফিলিপ গরিবদের মৃত্যুর সময় যত সেভ করেছে সব সময় জমিয়েছিল। দুজনই তিজোরি থেকে সব টাইম ক্যাপসুল এক ব্যাগে রেখে সেখান থেকে বেরিয়ে পড়লো এবং গরিবদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে লাগলো। চুরি করার পর সরকার এখন এই দুজনকে খুঁজছিল, তাই সরকার দুজনের মাথার বিনিময়ে অনেকগুলো সময় পুরস্কার ঘোষণা করলো। শুনে গ্যাংস্টার ফোর্টিস এখন তাদেরকে খোঁজা শুরু করলো। কিন্তু উইল আর সিলভিয়া প্রতিদিন তাদের বাসস্থান বদলাতো, তাই তারাও কারো হাতে ধরা পড়তো না। তারা দুজন এক হোটেলকে লুকিয়েছিল। তাদের কাছে সময়ের কোনো অভাব ছিল না, তাই তারা পুরো হোটেলই বুক করে নিয়েছিল। ফোর্টিস এই দুজনকে খুঁজতে এই হোটেলের বাইরে এসে পৌঁছায়। সেখানে সে কয়েকজনকে ধরে তাদের কাছে উইল এবং সিলভিয়ার নামে জানতে চায়। কিন্তু এই লোকগুলোকে উইল আর সিলভিয়া অনেক উপকার করেছিল, তাই তারা মরতেও রাজি ছিল, কিন্তু উইল আর সিলভিয়ার ঠিকানা বলতে রাজি ছিল না।
তবে যখন ফোর্টিস খুব বেশি চাপ দিতে লাগলো তখন তাদের মধ্যে একজন মৃত্যু হয়ে ফোর্টিসকে সেই হোটেলের কথা বলল যেখানে উইল আর সিলভিয়া লুকিয়েছিল। এরপর ফোর্টিস সঙ্গে সঙ্গে তার গ্যাং নিয়ে সেখানে চলে গেল আর দুজনকে ধরে ফেললো। এখন উইল আর সিলভিয়া তাদের বাঁচা অসম্ভব হয়ে গেল। ফোর্টিস উইলকে একটি টেবিলের কাছে বসিয়ে দিল। টেবিলের কাছে নিয়ে গিয়ে তাকে টাইম ফাইটের জন্য চ্যালেঞ্জ করলো। উইল বুঝতে পারলো যদি আমি চ্যালেঞ্জ স্বীকার না করি তাহলে ফোর্টিসের দল আমাকে মারবে, তাই ভাবলো আজ ওর সঙ্গে একটু পাঁজা লড়াই করাই যাক। ফোর্টিস আর উইল পরস্পরের কবজি ধরলো আর মৃত্যুর খেলা শুরু করলো। ফোর্টিস ছিল দক্ষ খেলোয়াড়, সে শুরুতেই উইলের হাত নিচে নামিয়ে দিল। এইতে উইলের টাইম দ্রুত ফোর্টিসের কাছে স্থানান্তরিত হতে লাগলো, কিন্তু উইল একদম জোর লাগাচ্ছিল না, যেন ইচ্ছা করে হেরে যায়। কিন্তু যেই উইলিয়ামের কাছে নিজের জীবনের মাত্র 3 থেকে 4 সেকেন্ড বাকি ছিল, তখনই উইল নিজের পাওয়ার দেখিয়ে এক ঝটকায় ফোর্টিসের হাত নিচে নামিয়ে দিল। ফোর্টিসের চোখ চমকে উঠে রইল। সে সব শক্তি দিয়ে হাত উপরে তুলতে চেষ্টা করছিল, কিন্তু উইলের শক্তির সামনে সে দুর্বল হয়ে পড়ছিল। এটা দেখে ফোর্টিসের লোকদের নজর ফোর্টিসের ঘড়ির দিকে আটকে গেল। এখন তাদের বস মারা যাচ্ছে। ঠিক তখনই সুযোগ পেয়ে উইল তার জুতো থেকে গান বের করে পলক ফেলার আগেই ফোর্টিসের সব লোকদের গুলি করে মেরে ফেলল, কারণ যদি ওটা না করতো তাহলে তারাও মারা যেত। এভাবেই ফোর্টিসের সময় শেষ হয়ে গেল আর সেও মারা গেল। উইল আর সিলভিয়া দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। সেই সময় সে দেখলো ধনী মানুষগুলো পুরো খেলাটাই বদলে দিয়েছে। উইল আর সিলভিয়া যত সময় গরিবদের মধ্যে ভাগ করেছিল তার কোনো মূল্যই আর রইল না, কারণ ধনী লোকেরা দামের হার অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এটা দেখে উইল হতাশ হয়ে পড়লো আর মনে করলো আমি কখনোই এই গরিবদের তাদের অধিকার দিতে পারবো না। সে সিলভিয়াকে বলল এখন সব শেষ হয়ে গেছে, তারা 1000 বছর মানুষদের মাঝে ভাগ করুক। ধনী মানুষরা দামের বৃদ্ধি বাড়িয়ে দেবে, তাই মানুষদের অবস্থা কখনোই ভালো হবে না। সিলভিয়া বলল কোনো না কোনো উপায় তো থাকবে। এদিকে উইল বলল আমাদের লাখো বছর চুরি করে এই লোকদের দিতে হবে, তবেই আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবো। যদিও এটা এত সহজ ছিল না, কিন্তু সিলভিয়া এর জন্য একটা প্ল্যান বানিয়ে রেখেছিল। পরদিন সকালে যখন ফিলিপ তার বডিগার্ডদের সঙ্গে অফিসে পৌঁছালো তখন সিলভিয়া ওখানে এসে নিজের বাবাকে বলল সে আত্মসমর্পণ করতে চায়। তখনই সব গার্ডরা সিলভিয়ার উপর বন্দুক তুলে ধরল। ঠিক তখনই পেছন থেকে গার্ডদের ভেসে লুকিয়ে থাকা উইল এসে পৌঁছালো। সে ফিলিপের মাথায় বন্দুক ঠেকিয়ে তার সাহায্যে লকারের দরজা খুলল। উইল আর সিলভিয়া ফিলিপের লকার থেকে একটি টাইম ক্যাপসুল চুরি করে নিল, যার মধ্যে ছিল 10 লাখ বছরের সময়। ওই টাইম ক্যাপসুলের প্রতিটা বছর আসলে গরিবদের মৃত্যুর সময় থেকে এসেছে। উইল আর সিলভিয়া সেই টাইম ক্যাপসুল নিয়ে পালিয়ে যায়। এদিকে রেমন যখন এই কথা জানতে পারে সে তাড়াতাড়ি করে উইল আর সিলভিয়ার পেছনে ছুটে পড়ে। যখন নিজের হাত ঘড়ি দেখে তখন তার হাতে 1 ঘন্টার কম সময়। সে হেডকোয়ার্টারে ফোন করে বলে আমাকে আমার স্যালারি ক্যাপসুল পাঠিয়ে দাও, আমার কাছে সময় খুবই কম। যখন সে ক্যাপসুল থেকে টাইম ট্রান্সফার করতে পারবে তখনই ওর চোখ পড়ে গেল উইলের গাড়ি, আর সে ক্যাপসুল থেকে টাইম ট্রান্সফার না করে সরাসরি ওদের পিছনে পড়ে গেল। কারণ যদি সে 10 লাখ বছর গরিবদের দিত তাহলে গেটো টাইম জোনের প্রত্যেক মানুষ অমর হয়ে যেত আর ধনীদের তৈরি পুরো সিস্টেম একেবারে ধ্বংস হয়ে যেত। উইল আর সিলভিয়াকে ধরার জন্য নিজের সবটুকু চেষ্টা করলো, কিন্তু শেষমেশ আর ধরতে পারলো না। সিলভিয়া রেমনকে ফাঁকি দিয়ে গেটো শহরে চলে এলো আর টাইম ক্যাপসুলটা এক ছোট মেয়ের হাতে তুলে দিল, কারণ তাদের জানা ছিল রেমন তাদের পেছনে পেছনে গেটো শহরে পৌঁছাবে। তাই তারা এই জায়গাটা ছেড়ে একটি নির্জন জায়গায় চলে গেল। ওখানে তারা গেটো শহরের মানুষদের মধ্যে লাখ লাখ বছর ভাগ করে দিয়ে তাদের অমর করে দিয়েছিল, কিন্তু তাদের নিজের দুজনেরই খুব কম সময় বাকি ছিল। দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে রেমন তাদের ধরে ফেলল। রেমন উইলকে বলল তোমার জীবন পছন্দ হলে চুরি করা সব সময় ফিরিয়ে দাও। তখন উইল নিজের ঘড়ি দেখল উইল আর সিলভিয়ার মাত্র কয়েক মিনিট বাকি ছিল। উইল রেমনকে বলল তুমি ভুলে যাওনি তো, মনে আছে তোমার যখন তুমি মুহূর্তে বসেছিলে তখন তোমাকে আমি সময় ধার দিয়েছিলাম। এটা শুনে রেমন্ডের মনে পড়ল উইল আর সিলভিয়ার পিছনে সময় নষ্ট করতে গিয়ে সে নিজের সময়ের কথাই বলে গিয়েছিল। যখন সে ঘড়িতে নজর দিল তার মাত্র 5 সেকেন্ড বাকি ছিল। চোখের পলকে শূন্য হয়ে গেল এবং রেমন্ড মারা গেল। উইলিয়াম সিলভিয়া রেমন্ড থেকে বাঁচতে পারলেও তাদের কাছে আর মাত্র 1 মিনিট বাকি ছিল। তার উপর ওই শুনশান জায়গায় তাদের সাহায্য করার মতো কেউ ছিল না। তাদের মৃত্যু স্পষ্ট দেখতে পাচ্ছিল। তখন তারা দুজনই মন খারাপ করে একে অপরকে আলিঙ্গন করলো। ঠিক তখনই রেমন্ডের গাড়ি দেখতে পেল উইল গাড়ির দিকে দৌড়ে গেল এবং রেমন্ডের স্যালারির টাইমটা নিজের ঘড়িতে ট্রান্সফার করে নিল। ওর সিলভিয়াকেও টাইম দিতে তার দিকে ছুটতে লাগলো। সিলভিয়াও দ্রুত উইলিয়ের দিকে ছুটে দৌড়াচ্ছিল। সিলভিয়ার কাছে খুব কম সময় বাকি ছিল। একদম সেই মুহূর্তের মতোই ছিল যখন উইলিয়াম তার মাকে হারিয়েছিল। উইল তার মাকে হারিয়েছিল, কিন্তু সিলভিয়াকে হারাতে চায় না সে। উইল সিলভিয়ামের একদম কাছে ছিল।
একদম ঠিক সঠিক সময়ে সিলভিয়ার হাত ধরেছিল উইল, যার ফলে তার জীবন বাঁচল। উইলিয়া সিলভিয়ার কারণে এখন ডেটন শহরে সবাই অসীম হয়ে গেছে, আর কারো ফ্যাক্টরিতে কাজ করে ঘন্টা গোনার দরকার হয় না। সবাই তাদের স্বপ্ন পূরণ